গত মাসে কাঁচা আমড়ার ঝুরি আচার করেছিলাম। দারুণ খেতে, কিন্তু কাঁচা আমের আচারের মতো এটাও সংরক্ষণ করা যায় অনেক দিন। আমাদের ছাদ বাগানে অসময়ের 12 মাসি আমড়া, ছোট ছোট সাইজে হয়েছে, অসময় বলে এগুলো ঝুরি আচার করে ফেলি। আমড়াগুলো ছিঁড়ে নিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তারপর একটা একটা করে আমরা শুকনো গামছা দিয়ে মুছে নিয়েছি। মশলাগুলো রেডি করছি। এখানে রসুন থেতে করে রাখা আছে প্রায় 1 মুঠো রসুনের কোয়া, তারপর ধুয়ে মুছে নেওয়া আছে। আদাটাও একইভাবে কুড়িয়ে নেওয়া হয়েছে, এটাও ধুয়ে একেবারে গামছা দিয়ে মুছে নেওয়া হয়েছে যাতে এতটুকু পানি লেগে না থাকে। শুকনো মরিচ একটু টেলে রেখেছি, এখানে কিন্তু গুঁড়ো মরিচও দেব। একটা কড়াই গরম করে একটু মশলা করে নেব। 5 ফোড়ন দিলাম, সর্ষে, কালো সর্ষে, হলুদ সর্ষে দুটো দিব। এই সর্ষেটা অনেক ঘাম দেবে। 5 টিস্পুন কালো সর্ষে দিলাম। এখন হলুদ সর্ষেটা দেব, হালকা তেলে নিব, এটা অনেক ভেজে নিব না। আমি 5 টিস্পুন দিয়ে দিলাম। হাফ টিস্পুন আমি জিরে দিয়ে দিলাম, এটা ঝাল দেবে। আমি গোটা ধনেও দিই, গোটা ধনেটা আমি খুঁজে পাচ্ছি না। খুব বেশি এটা ভাজার কোনো প্রয়োজন নাই, গরম কড়াইতে একটু সিজলিং করে নেওয়া, গ্রাইন্ড করতে সুবিধা হবে। ব্যাস হয়ে গিয়েছে। আমড়াগুলো গ্রেটারে কুচি করে নিলেই হবে বা থেতো করেও নেওয়া যেতে পারে। মশলাটা এভাবে গ্রাইন্ড করে নিলাম। এটা কিন্তু একটু ফিল হবে, একেবারেই পুরো একেবারে পিষে ফেলবো না, একটু ক্রাস্ট হবে। দিয়ে দিলাম তেলে, তেলটা অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছে। এই মশলাটা দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে, যে জন্যই এতখানি দেয়া। দিয়ে দিচ্ছি রসুন কুচানো রসুন, কুচানো আদা, শুকনো মরিচটা, সবকিছুই তেলের মধ্যে দিয়ে একটু মাখিয়ে নিই। বলবো খুব সুন্দর ঘ্রাণ আসে, অপূর্ব। লবণ দিয়ে নিচ্ছি, 1 টেবিল স্পুন লবণ দিয়ে নিলাম। লবণটা আবারও দেব আগে আচারটা চেখে। চিনি আর লবণটা গুঁড়ো করে নিলাম একেবারে, যাতে আচারটার সাথে খুব সহজেই মিশে যায়। এটা কিন্তু গুঁড়ো না করিয়ে দেওয়া যাবে, চিনি লবণ এমনিতেও এটা কিছুদিন পরে মেল্ট হয়ে যাবে। অ্যাড করছি হলুদ, অ্যাড করলাম, এটা প্রিজারভেটিভ হিসেবে কাজ করবে। মোট 1.5 টেবিল স্পুন আমি হলুদ অ্যাড করলাম। ঝাল ঝাল হবে, টক ঝাল মিষ্টি আচার যেহেতু। এখানে 1 টেবিল স্পুন ফুল দিয়ে দিলাম, প্রায় 1.5 টেবিল স্পুনের মতোই। মরিচটা অ্যাড করলাম। এটা কিন্তু আমরা দেওয়ার পর ঝালটা একটু চেখে দেখে, যদি ঝাল কম মনে হয় তাহলে কিন্তু আরও ঝাল দিব। হলুদ মরিচের গুঁড়া এখন 2 টেবিল স্পুন করে হয়ে গেল। মশলাটা এভাবেই এখানে রেস্টে রাখা থাক, আমি আমড়া কুচিগুলো করে নিই। গ্রেটার দিয়ে আমড়াগুলো কুচিয়ে নিয়েছি। এখন মশলার মিশ্রণের সাথে দিয়ে দিলাম। কি যে সুন্দর ঘ্রাণ বেরিয়েছে, আদা, রসুন আর সর্ষে, 5 ফোড়ন সব কিছুরই মাখিয়ে নিচ্ছি মশলার সাথে। আরও খানিকটা সর্ষের তেল অ্যাড করব, অবশ্যই একটু ফুটিয়ে, সামান্য ফুটিয়ে হালকা করে নিয়ে তেল মশলায় মেখে একটু কমে আসবে। এইভাবেই রাখবো আজকে ওভারনাইট, আমি এই রকমভাবে রাখবো। চাইলে এখনও কিন্তু বোতল বা জারে ভরিয়ে নেওয়া যায়। আচারে আরও স্বাদ মতো কিছুটা লবণ অ্যাড করতে হবে আর ভিনেগার অ্যাড করতে হবে। এটা সেট হয়ে থাক, এটা কিন্তু আস্তে আস্তে তেল ভাসা হয়ে যাবে। আগামীকাল এটাতে
আর একটু তেল অ্যাড করব আর ভিনেগারটা অ্যাড করে দিব। লবণটা কম হয়েছিল আর একটু দিয়ে দিলাম। এখন ভিনেগার দিয়ে দিব। এখন রেস্টে ঢাকনা দিয়ে রাখবো, একেবারে কালকে পটিং করব। আচারের অবস্থা অলরেডি অনেকটা খাওয়া হয়ে গিয়েছে। সর্ষের তেল, একটু ডুবো ডুবো সর্ষের তেল দিয়ে রাখবো। মাঝে মাঝে রোদে দিলে ভালো থাকবে, কিন্তু অবশ্যই মুখটা ঢাকনাটা খুলে দিতে হবে যাতে বাষ্প জমে না যায়। এটা যেহেতু কাঁচা আমড়ার আচার, একটু খেয়াল রাখতে হবে।